ইরানে ভয়াবহ মার্কিন হামলা এক সপ্তাহের মধ্যেই পৃথিবীর মানচিত্র থেকে ইরানের নাম মুছে যাবে। আমি বরাবরই বলতেছি ভিডিও করে যে ইরান ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশের বাঙ্গু মুসলমান যারা আছে, বোকাচোদা মুসলমান যারা আছে, বোকাচোদা মুসলমান নাকি ওই যে বলে বনিয়ামিন যে বলে কথাটা, যে কি জানি কথাটা বলে ভুলে গেলাম, চতিয়া মুসলমান বাংলাদেশের, এরা সবাই আমাকে গালাগালি করে। ইনবক্সে দেখবেন হাজার হাজার গালি, তারপরে কমেন্টসে দেখবেন হাজার হাজার গালি, কারণ এরা হলো মূর্খ সুদা, এরা দুনিয়ার ভাও বুঝে না। আমেরিকা যারে ধরে সে আবার ধ্বংস না হয়ে থাকে কিভাবে? সবাই বলল কি যে ইরান জিতে গেছে, ইরানরে জিতে গেছে ইরান। আচ্ছা, একটা দেশের প্রেসিডেন্ট সহ মন্ত্রী পরিষদের সব মানুষকে মেরে ফেলছে তারা, আয়াতুল্লাহ খোমেনি সহ সব মন্ত্রী, বিজ্ঞানী, শীর্ষ নেতাকে মেরে ফেলছে এবং তাদের দেশে যে পরিমাণ বোমা হামলা চালিয়েছে, মানে একটা ধ্বংসযজ্ঞ চালাইছে। চালানোর পরে তারা কি জন্য এই যুদ্ধটা হলো, আমেরিকা বলছে, ইসরায়েল বলছে যে ইরান তুমি পারমাণবিক বোমা তৈরি করতে পারবে না। তো ইরান তো সেই চুক্তিতে রাজি হয়ে এই চুক্তি করছে। ইরান তো বলছে যে আমরা পারমাণবিক বোমা বানাবো না। তারপরও বেয়াদবি করার কারণে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান থেকে বেয়াদবি করে উঠে চলে আসছে। উঠে আসার সাথে সাথেই ভয়াবহ হামলা শুরু হয়েছে ইরানে। ইরানের পরিণতি হবে, আমি বলে দিই, আগামী এক সপ্তাহের মধ্যে ইরান পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। কারণ এবারকার লাস্ট হামলা চালিয়েছে আমেরিকা। বাংলাদেশের অনেক পিএইচডি করার মানুষ, কিন্তু এরা হলো বাঙ্গু মুসলিম আর কি। আপনি যখন পিএইচডি করবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবেন, বুয়েটের শিক্ষক হবেন, বা আমেরিকার থেকে ডিগ্রি নিয়ে আসবেন, কিন্তু যদি আপনি ধর্মান্ধ উন্মাদ হন, মানে বোকাচোদা মুসলমান হন, তাহলে সে ছাগল হয়ে যায়। তখন এখানে তার কোনো জ্ঞান বুদ্ধি কাজ করবে না। মুসলমান আর বোকাচোদা মুসলমানের মধ্যে কিন্তু পার্থক্য আছে। সহি মুসলমান, জঙ্গি মুসলমানের মধ্যে পার্থক্য আছে। মোহাম্মদ ইসলাম আর মওদুদি ইসলামের মধ্যে পার্থক্য আছে। মোহাম্মদ ইসলাম মানে সলিড ইসলাম, যেটা মদিনা ইসলাম, আর পাকিস্তানি ইসলামের মধ্যে পার্থক্য আছে। সহি ইসলাম আর তালেবানি ইসলামের মধ্যে পার্থক্য আছে। এখন আপনি কোন মুসলমান হইতে চান? যেমন আমাদের দেশে এই সব ধরনের মুসলমানই কিন্তু আছে। যেমন আমরা হইলাম কি মোহাম্মদ ইসলাম, মদিনা ইসলাম। আচ্ছা, মদিনাতে বা সৌদি আরবে দেখছেন বোমা বেড়ে কারণে মানুষকে হত্যা করতে দেখছেন, ইসলাম কায়েম করতে দেখছেন, সেখানে জঙ্গি দেখছেন। সৌদি আরবে কালেমার পতাকা নিয়ে দৌড়াদৌড়ি করতে দেখছেন তাদেরকে, সৌদি আরবকে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে পাঠিয়েছে সৌদি আরবে। সেখান থেকে আমরা সুন্না মুসলমান হয়েছি। তারপরেও আল্লাহ রাসূলের জীবদ্দশায় না, তাদের সাহাবাদের
জীবদ্দশায় না, তারপরের প্রজন্ম, পরের প্রজন্ম, পরের প্রজন্মেও না। এই মাত্র আমরা মুসলমান হয়েছি, এই বাংলাদেশে মুসলমান যেগুলো হয়েছি বা এশিয়ার মুসলমান হয়েছি 400-500 বছরের মধ্যে আর কি সব মুসলমান হয়েছে। মুসলমান হয়ে এরা এই যে বাংলাদেশে আছে দেখেন তালেবানি মুসলমান, এরা হলো জঙ্গি মতাদর্শে বিশ্বাসী, এরা বোমা মেরে মানুষ হত্যা করাতে বিশ্বাসী, এরা গনিমতের মাল খুঁজে, পুরুষ মানুষগুলোকে হত্যা করে নারীদেরকে, শিশুদেরকে তাদের সম্পদ দখল করার মতবাদে বিশ্বাসী এরা, কিন্তু পুটকি মারা খায়, এরা পৃথিবীর কোথাও জিততে পারে না। তো যাই হোক, এবার কাজের কথা বলি। দেখেন এই যে প্রসঙ্গটা আমি বললাম যে বুয়েটের অধ্যাপক হন আপনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হন, কিন্তু যখনই আপনি ধর্মান্ধ উন্মাদ হয়ে যাবেন তখন আপনি হিতাহিত জ্ঞান থাকবে না। দেখবেন বাংলাদেশে এমবিবিএস ডাক্তার, জামাতি ডাক্তার, হাইকোর্টের উকিল, জামাতি উকিল, অনলাইনে দেখেন তারা বয়ান করতেছে 313 জন হইলে পরে ভারত দখল করা যাবে। আবাবিল পাখি আল্লাহ পাঠাবে, জামাতের জন্য পাঠাবে আল্লাহ। কদিন আগে বললো যে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিছে জামাত ক্ষমতায় আসবে। তো যে জিনিসটা বললাম আমি হতবাক হয়ে গেলাম যে বাংলাদেশের উচ্চশিক্ষিত লোকগুলাও ঘোষণা দিয়ে দিল যে ইরান জিতে গেছে, আর আমেরিকার আর কোনো শক্তি নাই, টাকা পয়সা নাই, ডলার নাই, অস্ত্র শেষ হয়ে গেছে তাদের। আচ্ছা, কথাটা আবার রিপিট করি, ইরানের আয়াতুল্লাহ খোমনি সহ তাদের শীর্ষ নেতৃত্ব সব মেরে ফেলল, 49 দিন ধরে বোমা ফেলে তামা করে দিল তাদের, আরো অসংখ্য মানুষ মারা গেল। তারপরে তারা নিজে নিজেই যুদ্ধবিরতি নিল, আর হামলা করব না আমরা। এবং একটা চুক্তি করতে গেল, সেই চুক্তিতে ইরান বলছে এই যুদ্ধটাই তো হয়েছে যে ইরান যাতে পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসে। ইরান রাজি হইল যে আমরা পারমাণবিক কর্মসূচি করবো না বাবা, ঠিক আছে। তাহলে এখন এই বাঙ্গু বোকাচুদা মুসলিম যারা আছে, আমি আগেই বলেছি আমরা কিন্তু সহি মুসলমান, মদিনা মুসলমান, বাঙ্গু মুসলমান না, বকচুদ মুসলমানও না, ধর্মান্ধ মুসলমানও না। ধর্মান্ধ মুসলমান যারা, আফগানিস্তানে পৃথিবীর শ্রেষ্ঠ আফিং তৈরি হয়, যেটা দিয়ে কোকেন হয়, হিরোইন হয়, আফিং তৈরি হয়। তাহলে তৈরি হয় কোথায়? আফগানিস্তানে। আর নেশা হয় কোথায়? বাংলাদেশে, বাঙ্গুদের না খেয়েই, কিন্তু ওই বাতাসে। আফগানিস্তানে যে আফিন তৈরি হয়, সেই আফিনে আবার ওটা দিয়ে হিরোইন তৈরি হয় উন্নত মানের, সেটা দিয়ে কোকেন তৈরি হয়, যেটা ম্যারাডোনা খাইছিল, কোকেন খেয়ে মরে গেছে। তো সেই আফিনের ঘ্রাণ বাংলাদেশে আসছে, আর বাংলাদেশের এই বাঙ্গু মুমিনদের নেশা হয়। আমি হতবাক হয়ে গেলাম যে ইরানকে তারা পরাশক্তি ঘোষণা করে দিল বাংলাদেশের। বোকাচোদা মুসলমান করুক, কিন্তু উচ্চশিক্ষিত যারা আছে তারাও। আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলি, দেখেন আমি কিন্তু বিশ্লেষণ করি, ব্যাপক লেখাপড়া করি, ভূ রাজনীতি, যুদ্ধ, বিশ্ব রাজনীতি, এসব নিয়ে আমার ব্যাপক স্টাডি আছে। এমনকি বহুত সুদীজন দেশ বিদেশের মন্তব্য করছে যে ভূ রাজনৈতিক বিষয়ে বা আন্তর্জাতিক যুদ্ধ বিশ্লেষণে আমরা বাংলাদেশে যে 5 জনের একটা লিস্ট আছে, আপনি সার্চ দেন, গুগলে সার্চ দেন আমার নাম লেখা, যে আন্তর্জাতিক বাংলাদেশের শীর্ষ আন্তর্জাতিক যুদ্ধ বিশ্লেষক কারা,
প্রথম 5 জনের মধ্যে আমার নাম আসবে 3 নম্বরে দেখবেন। ব্রিগেডিয়ার সাখাত সাহেবের নাম আসবে দেখবেন 1 নম্বরে। দেখেন, দেখে তারপরে কথা বললেন। আমি যে এখন বলছি ইরান ধ্বংস হয়ে যাবে, ইরানের বিরুদ্ধে বলতেছি, এখন আপনারা বলবেন যে এই শালা হল নাস্তিক, মুসলমানের বিরুদ্ধে যাচ্ছে কেন? আরে বোকাচোদা, আমি তো বিশ্লেষণ করতেছি। আমি তো হিন্দু হইতে পারতাম, বা আমি খ্রিস্টান, আমি বিশ্লেষণ করতেছি। কি বিশ্লেষণ? শোন তোরা বোকাচোদারা। এই যে বাংলাদেশে আমি বলি, কি বলি, যে 98 ভাগ হলো পাগল এরা, আর জ্ঞান বুদ্ধি নাই। আরে বেটা, ইরানকে নিয়ে যেভাবে এখন খেলতেছে আমেরিকা আর ইসরায়েল, জিওগ্রাফি চ্যানেলে দেখলাম একটা সিংহ একটা ছোট্ট একটা হরিণ শিকার করছে। ওই একটা থাবর দেয়, দিয়ে বসে আছে। দেখা গেল অনেকক্ষণ সে ওই কান ধাপা লেগে হরিণটা পড়ে রয়েছে। বাচ্চারা আবার উঠে দৌড় দিলে আবার একটা থাবর দিতেছে, দৌড়িয়েছে, পড়ে রয়েছে। এইভাবে খেলে খেলে অনেক পরে ওটা খাইছে। এখন আমেরিকা তো তাই করতেছে ইরানকে। কেন করতেছে তোমরা বুঝো না? 50 লক্ষ, অর্ধ শতাব্দীতে 50 লক্ষ মুসলিমকে হত্যা করেছে তারা। আফগানিস্তান, পাকিস্তান, ইরাক, ইরান, সিরিয়া, ইয়েমেন, তারপরে যে লিবিয়া, তারপরে এই দিক দিয়া ওমান, কাতার, লেবানন, কত লোককে হত্যা করেছে তারা মুসলমানদের। একেবারে 50 লক্ষ মুসলমানকে অর্ধ শতাব্দীতে তারা হত্যা করেছে। এই যে দেশগুলোর নাম বললাম, এইসব দেশে এই বাঙ্গু মুসলমানরা কিন্তু তালেবানদেরও জিতিয়ে দিছে। আমেরিকা যখন 20 বছর ধরে বোমা ফেলা দেখলো যে এখানে লস, কিছুই নাই, আর নেওয়ার মতো কিছু নাই, তারা চলে গেছে ছাইরা। এখন কয় তালেবানরা জিতে গেছে যুদ্ধে, তারা ইরান জিতে গেছে যুদ্ধে। বিশ্বের সমস্ত দেশ যদি একদিকে হয়, সমস্ত দেশ ধরলাম আমি, দেশ ধরে নিলাম 200টা, তাহলে 199টা দেশ এক পক্ষ, আর আমেরিকা এক পক্ষ। তারপরে যুদ্ধ নামেন আমেরিকার সাথে। সেই যুদ্ধের রেজাল্ট হবে কি জানেন? সেই যুদ্ধে আমেরিকাকে হারানো যাবে না। সেই যুদ্ধটা হবে এই পৃথিবী নামক এই গ্রহটাতে কোনো মানুষ থাকবে না, একজন মানুষও থাকবে না। সেই যুদ্ধতে ধ্বংস হয়ে যাবে সব। সেই পরিমাণ অস্ত্র আমেরিকার কাছে আছে। এই পৃথিবীটা ধ্বংস করে দিতে পারে 5 মিনিটে আমেরিকা, 5 মিনিটে। রাশিয়া আগে পারতো, এখন ভাগ হয়ে গেছে, এখন তার একটু সময় বেশি লাগবে হয়তো, কিন্তু এখন স্টিল নাও 5 মিনিটস। তার আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখবে। তারপরে পৃথিবীর কোন কোন স্থানে বোমাটা মারবে তারা পারমাণবিক, 5 মিনিটস অনলি, পৃথিবী নামক ভূগ্রহটা শেষ হয়ে যাবে। তাহলে সেই শক্তির লগে আপনারা ইরানকে জিতে দিয়ে দেন, ইরানের গোষ্ঠী চোদের সাফা করে দিলেন। কি আছে ইরানের? তারা দয়া মায়া করে মারছে, তাও তো ওদের যারে যারে দরকার সেটিকে মাইরে ফেলাইছে। সাধারণ পাবলিককে তারা মারতেছে না, বলতেছে যে ইরান তুমি এক কাজ করো, পারমাণবিক অস্ত্রটা ধরো না। এখন দেখি ওরা তো হলো শিয়া মুসলমান, মাদারচোদ মুসলমান, এই শালারা আল্লাহ রাসুলও মানে না ইরান। ওরা রাসুল মানে হলো হজরত আলী রে। আচ্ছা, তো কথা হলো কি, ওই একই বাংলা মুমিন যারা ধর্মান্ধ তারা একই। এরা কি বললাম কথাটা,
আজকে যে ভয়াবহ হামলাটা শুরু করছে ইরানে, এবারকার আর নিস্তার নাই। এবারকার যুদ্ধটা শেষ করবে আমেরিকা। 3 দফা তারা নিজেরাই যুদ্ধের বিরতি নিয়েছিল নিজেরাই, কিন্তু ওই যে বাঙ্গু মুসলমান এদেরকে বাঁচাতে পারবে না কেউই। এবার ফাইনাল খেলে দেব। কিন্তু আপনি ফেসবুকে ঢুকলে দেখবেন যে কয়েকদিন ইরান ধ্বংস করতে লাগে, একটা গল্প পড়ছিলাম, ওরা মরে না। এই বাঙ্গু বোকাচুদা মমিনরা কখনো হারে না। কেন? এদের হত্যা করলে এরা বলে আমরা এখন হুরের দেশে চলে গেলাম, হুর পাবো, জিতছি। কাজেই ইরান হারবে না, ইরান ধ্বংস হয়ে যাবে 15 দিনের মধ্যে। এটা বিশ্লেষণ। এরা বুঝে না ইরানের অর্থনীতি কতটুকু, ইরানের কাছে কি কি অস্ত্র আছে, আমেরিকার কাছে কি কি অস্ত্র আছে, আমেরিকার টেকনোলজি জ্ঞান বিজ্ঞান কোন পর্যায়ে, ইরানের টেকনোলজি জ্ঞান বিজ্ঞান কোন পর্যায়ে। এই বাঙ্গুচোদা মুসলমান এরা এরা কিছুটাই কোনোটাই বুঝবে না। এরা ইরান ধ্বংস হয়ে যাবে। তাহলে আমি ইরানের পক্ষে না, আমি বিশ্লেষক। আমেরিকা হলো 1 নম্বর শত্রু আমার, আর 2 নম্বর শত্রু হলো ইরান। কারণ ইরানে সকল কমিউনিস্টদের হত্যা করেছে উদে পার্টির ইরান, এবং যারা জীবিত আছে তারা ইরান ছেড়ে পালিয়ে গেছে। আর ইরান মাঝে মধ্যে নিজ দেশে আন্দোলন হলে 10,000 20,000 নাগরিককে হত্যা করে। আর ইরান হলো একটা মাদারচোদ রাষ্ট্র। আর খমিনি ছিল খানকির ছেলে। খমিনি সব কমিউনিস্টকে মেরে ফেলছে, আর যারা বেঁচে আছে তারা ওই দেশের নাই। আর যে নিজের দেশের মানুষকে 10,000 20,000 করে 500 মানুষকে হত্যা করে শেখ হাসিনার কী অবস্থা হয়েছে বাংলাদেশে করছি আমরা, দেখছেন? আর সেখানে 10,000 20,000 করে মানুষকে কয়েকদিন পর পর নিজ দেশের মানুষকে হত্যা করে। কিন্তু এই বাঙ্গু বোকাচোদা মুসলমান এরা কিন্তু কিছু বলবে না। আমি কিন্তু ওই মুসলমানকে গালি দিতেছি, মদিনা মুসলমান না, মোহাম্মদী মুসলমান না, যারা নিজে নিজে ইসলাম আবির্ভাব করছে, যে বেহেস্ত বেচা কিনা করতেছে, চরমোনাই তারা জাহাজে করে নিয়ে যে বেহেস্তে যাবে, এই খানকি বলাকে আমি গালাগালি করছি। যারা বেহেস্ত বিক্রি করে এদেরকে গালাগালি করি আমি। যারা বোমা মেরে জঙ্গি যারা বোমা মারে এদেরকে গালাগালি করি। মদিনা ইসলাম, মোহাম্মদ ইসলাম, শান্তির ইসলাম, আমি সেই ইসলামের লোক বেটা, আমি সেই ইসলামের লোক। আমার মুখে দাড়ি নাই। তোমরা চুদাও কি মুসলমানের চিহ্ন নাই বেটা? সন্দীপ বাদশাহ, প্রিন্স, যুবরাজ, তাদের মুখে দাঁড়িয়ে আছে। ওমান, কাতার, দুবাই, এদের বাদশাহ, এমনকি ইমাম নামাজ পড়ায়, তার মুখে দাঁড়িয়ে আছে। তোগো ইসলাম আর আমাগো ইসলাম তো মিনব না, আমরা হলো মোহাম্মদ ইসলাম। ভিডিওটা বড় হয়ে গেল, সবাই একটু শেয়ার দিয়ে দিয়েন। আর ওই যে আমার একটা চ্যানেল আছে আব্দুস সামাদ সুজন ইউটিউব চ্যানেল, ওখানে ছোটো ছোটো মজার মজার ভিডিও ছাড়ি আমি, ওটা একটু দেখেন।